আজকে আমরা একদম কম্পিউটার মেমোরির গোড়ার কথায় চলে যাব। চলুন না, ফ্লিপ-ফ্লপ আর রেজিস্টারের এই মজার দুনিয়াটা একটু ঘুরে দেখি। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন একটা কম্পিউটার ঠিক কিভাবে একটা মাত্র 0 বা 1 মানে একটা ডেটা বিটকে মনে রাখে? কারণ দেখুন সব হিসাব নিকাশের জন্য তো এই 0 আর 1কেই ব্যবহার করা হয়, তাই না? তো সেগুলোকে তো কোথাও না কোথাও কিছুক্ষণের জন্য হলেও জমিয়ে রাখতে হবে। কিন্তু প্রশ্ন হলো কিভাবে? এই যে বিশাল মেমোরির জগৎ, তার একদম সবচাইতে ছোট যে একক, সেটার নামই হলো ফ্লিপ-ফ্লপ। আর এটাই হতে যাচ্ছে আমাদের আলোচনার প্রথম ধাপ। তাহলে এই ফ্লিপ-ফ্লপ জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে এটা হলো কম্পিউটার মেমোরির একটা পরমাণুর মতো। এর কাজ খুবই সিম্পল, শুধু একটা বিট, মানে হয় একটা 0 অথবা একটা 1, এটাকে ধরে রাখা। ব্যাপারটাকে আমরা খুব সহজে একটা লাইট সুইচের সাথে তুলনা করতে পারি। ভাবুন তো, সুইচটা যখন বন্ধ মানে অফ, তখন সেটা একটা 0 ধরে রেখেছে। আর যখন সুইচটা চালু মানে অন, তখন সেটা একটা 1 ধরে রেখেছে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এটা কিন্তু তার অবস্থাটা ধরে রাখে, বা টেকনিক্যালি বললে ল্যাচ করে রাখে। মানে যতক্ষণ না বাইরে থেকে কোনো সিগন্যাল আসছে, এটা তার স্টেট বা অবস্থা পাল্টাবে না। কিন্তু কথা হলো, এই যে লক্ষ লক্ষ ছোট ছোট সুইচ, এরা সবাই কখন তাদের অবস্থা পাল্টাবে? কে এদেরকে নির্দেশটা দেবে? আর ঠিক এখানেই চলে আসছে আমাদের পরের কনসেপ্টটা, ক্লক পালস। এই ক্লক পালসকে বলা যায় কম্পিউটারের ভেতরের একটা হৃৎস্পন্দন বা মেট্রোনোমের ছন্দের মতো। এই সিগন্যালটাই নিশ্চিত করে যে ভেতরের সব সার্কিট, সব কম্পোনেন্ট যেন একটা পারফেক্ট তালে কাজ করে। না হলে তো পুরো সিস্টেমে একটা গন্ডগোল লেগে যাবে, তাই না? তো এই যে সবাই মিলে একসাথে কাজ করা, এর জন্য একটা দারুণ কৌশল ব্যবহার করা হয়, যেটার নাম হলো এজ ট্রিগারিং। ব্যাপারটা এভাবে ভাবা যায়। মনে করুন সার্কিটের সব ফ্লিপ-ফ্লপ একটা দৌড়ের স্টার্টিং লাইনে দাঁড়িয়ে আছে। ওরা সবাই অপেক্ষা করছে ওই ক্লক সিগন্যাল বা হার্টবিটের জন্য। আর যেই মুহূর্তে সিগন্যালটা লো থেকে হঠাৎ করে হাই হয়, যেটাকে আমরা বলি রাইজিং এজ, ঠিক তখনই যেন একটা হুইসেল বেজে ওঠে। আর সাথে সাথে সব ফ্লিপ-ফ্লপ একসাথে তাদের ইনপুটে যে নতুন ডেটাটা আছে সেটাকে লুফে নেয়। এভাবেই কিন্তু পুরো সিস্টেমটা একদম পারফেক্ট টাইমিংয়ে কাজ করে। বেশ, তাহলে একটা বিট কিভাবে স্টোর করতে হয় সেটা তো আমরা বুঝে গেলাম। কিন্তু যদি একসাথে অনেকগুলো বিট স্টোর করার দরকার হয়, তখন কি হবে? চলুন এবার দেখি এই ছোট ছোট ফ্লিপ-ফ্লপ ব্লকগুলো দিয়ে কিভাবে আরও বড় আর কাজের জিনিস বানানো যায়। আর এখানেই এন্ট্রি হয় রেজিস্টারের। রেজিস্টার কিন্তু কঠিন কিছু না, এটা আসলে কয়েকটা ফ্লিপ-ফ্লপের একটা দল বা গুচ্ছ, যারা একসাথে কাজ করে। মানে আমরা যে একদম বেসিক ইউনিটটা দিয়ে আলোচনা শুরু করেছিলাম, এটা হলো তারই একটা কালেকশন। এর হিসাবটা একদম সোজা। একটা ফ্লিপ-ফ্লপ যদি 1 বিট ডেটা রাখতে পারে, তাহলে বলুন তো একটা 8 বিটের রেজিস্টার বানাতে কয়টা ফ্লিপ-ফ্লপ লাগবে? ঠিক ধরেছেন, 8টা। একইভাবে একটা 32 বিটের রেজিস্টার মানে এর ভেতরে 32টা ফ্লিপ-ফ্লপ আছে। আর এই রেজিস্টারগুলো কিন্তু শুধু বইয়ের পাতায় নেই, এগুলো থাকে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের একদম ভেতরে। ডেটা প্রসেসিংয়ের সময় এগুলো সবচাইতে ফাস্ট টেম্পোরারি মেমোরি হিসেবে কাজ করে। সত্যি বলতে একটা কম্পিউটারের স্পিড কিন্তু অনেকটাই এই রেজিস্টারগুলোর ওপর নির্ভর করে। শুধু তাই না, কিবোর্ড বা প্রিন্টারের মতো ডিভাইসও কিন্তু এদেরকে খুঁজে পাওয়া যায়। আচ্ছা, একটা প্রশ্ন তো আসতেই পারে, এই রেজিস্টারগুলোর ভেতরে ডেটা ঢোকে কিভাবে? আসলে একটা রেজিস্টার কিভাবে তৈরি করা হয়েছে তার উপরই নির্ভর করে ডেটা কিভাবে ঢুকবে আর কিভাবে বের হবে। ডেটা লোড করার পদ্ধতির দিক থেকে দেখলে রেজিস্টার মূলত 2 ধরনের হয়। একটা হলো প্যারালেল লোড রেজিস্টার, এখানে নামের মধ্যেই কিন্তু একটা ইঙ্গিত আছে, মানে সব ডেটা বিট একসাথে প্যারালেলি ঢুকে যায়। আর আরেকটা হলো শিফট রেজিস্টার, যেখানে ডেটা বিটগুলো একটার পর একটা শিফট হতে হতে ঢোকে। প্যারালেল লোড রেজিস্টারের ক্ষেত্রে কি হয়? যখনই একটা কমন ক্লক পালস আসে, সাথে সাথে রেজিস্টারের ভেতরে সব ফ্লিপ-ফ্লপ অ্যাক্টিভ হয়ে যায়। আর ঠিক একই মুহূর্তে সব ডেটা বিটকে ভেতরে নিয়ে নেয়। মানে এক কথায় পুরো ডেটাটা এক ঝটকায় লোড হয়ে যায়। অন্যদিকে শিফট রেজিস্টারে ফ্লিপ-ফ্লপগুলো একটা লাইনে বা চেনের মতো করে সাজানো থাকে। এখানে প্রতিটা ক্লক পালসে, মানে প্রতিটা টিকটিক শব্দে, ডেটা এক ফ্লিপ-ফ্লপ থেকে তার পাশেরটাতে সরে যায়।
ব্যাপারটা অনেকটা কনভেয়ার বেল্টের মতো, যেখানে জিনিসপত্রগুলো একটার পর একটা করে সামনে এগোতে থাকে। এই টেবিলটা দেখলে পার্থক্যটা আরও পরিষ্কার হয়ে যাবে। প্যারালাল লোড রেজিস্টারকে ভাবতে পারেন এমন একটা ঘরের মতো যেখানে অনেকগুলো দরজা আছে, আর একদল লোক একসাথে সব দরজা দিয়ে ঢুকে পড়ছে। অন্যদিকে শিফট রেজিস্টার হলো এমন একটা ঘর যার দরজা মাত্র একটা, তাই সবাইকে লাইন ধরে একজন একজন করে ঢুকতে হচ্ছে। তো এতক্ষণ আমরা যা যা জানলাম, চলুন মূল পয়েন্টগুলো একবার এক নজরে দেখে নেওয়া যাক। তাহলে আমরা শুরু করেছিলাম একদম গোড়া থেকে, ফ্লিপ-ফ্লপ দিয়ে, যা শুধু একটা বিট ধরে রাখতে পারে। এরপর আমরা দেখলাম এই ফ্লিপ-ফ্লপগুলো মিলেই তৈরি হয় রেজিস্টার, আর এই রেজিস্টারগুলোই সিপিইউর জন্য সুপারফাস্ট টেম্পোরারি মেমোরির কাজটা করে। আমরা আরও জানলাম যে ক্লক পালস নামের একটা সিগন্যাল সবকিছুকে একটা ছন্দে রাখে। আর সবশেষে আমরা দেখলাম যে রেজিস্টারের ডেটা দুইভাবে ঢুকতে পারে, একসাথে বা প্যারালালি, অথবা একটার পর একটা করে, মানে শিফট হয়ে। তার মানে এই সব মিলিয়ে মূল কথাটা কি? রেজিস্টার হলো আসলে ফ্লিপ-ফ্লপের একটা গ্রুপ, যেটা সিপিইউর ভেতরে কোনো হিসাব নিকাশ বা প্রসেসিংয়ের জন্য কিছুক্ষণের জন্য বাইনারি তথ্য ধরে রাখে। এটাই এর মূল কাজ। বেশ, ডেটা কিভাবে স্টোর করতে হয় সেটা তো আমরা জানলাম, কিন্তু একটা মজার প্রশ্ন রেখে যাই। এই একই জিনিস, মানে এই ফ্লিপ-ফ্লপ আর রেজিস্টার ব্যবহার করে একটা কম্পিউটার কিভাবে গোনার কাজটা করে, মানে কাউন্ট করে, এটাই আমরা জানবো আমাদের পরের পর্বে।